আমরা যেহেতু সারাদিন ইন্টারনেটেই আছি এবং ইন্টারনেটেই থাকবো, তাহলে ইন্টারনেট থেকে কি আমরা ভালো ভালো ব্যাপারগুলো শিখতে পারি না? যে ব্যাপারগুলো আমাকে আমার কেরিয়ার বানাতে, আমার লাইফ বানাতে, আমাকে একটা সাস্টেনেবল ফিউচার দিতে হেল্প করবে। যে আমি যে ব্যাপারগুলো বলছি যে কেরিয়ার মেকিং কতটা ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে, এবং তার জন্য আমাদের ছোট ছোট বিষয়গুলোকে এখন থেকে নজর দিতে হবে। এই যে কন্টিনিউয়াসলি আমি উইদাউট থিঙ্কিং, উইদাউট অ্যানালাইসিস কন্টিনিউয়াসলি আমি আমার টাইমটা ইউজ করছি, স্পেন্ড করছি, আমি বলবো না ওয়েস্ট করছি, বাট যেই কাজগুলো করছি সেই কাজগুলো কি আমি ডিসিশন নিয়ে করছি? সেগুলোকে আমরা কি ভেবে করছি? তাহলে আমরা না ভেবে যে কাজগুলো করছি সেখানে হয়তোবা ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অ্যাট্রাক্টেড হয়ে আমরা এখানে আছি। এই ফোনে অ্যাট্রাক্টেড হয়ে আমরা এখানে এগুলো দেখছি। হয়তোবা যদি ফোন না থাকতো আমরা অন্য কিছুতে ব্যস্ত থাকতাম। আনকনসিয়াসলি যদি কন্টিনিউয়াসলি আমরা ফোনের মধ্যে থাকি বা পিসির মধ্যে থাকি, সেটাকে আমরা কিভাবে একটু কনসিয়াস করতে পারি, কিভাবে একটু ভেবেচিন্তে সেটাকে ইউজ করতে পারি, যেটা আমাদের লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা নিজেরা সবাই বুঝতে পারছো যে কেরিয়ার বানানোটা কত ইম্পর্টেন্ট, বাট হয়তোবা তুমি সেই ছোট স্টেপসগুলো নিচ্ছ না, সেই একই ধারায় তুমি বয়ে যাচ্ছ, যেটা তোমাকে কেরিয়ারের দিকে নিয়ে যাচ্ছে না, তোমাকে নিয়ে যাচ্ছে অন্য কোথাও। যে আমরা অন্য একটা ধারা নিয়ে নিই, এই সেই ফোন, এই সেই ইন্টারনেট, সব কিছু এটাই থাকবে, সোশ্যাল মিডিয়া সব কিছু এটাই থাকবে, ইউটিউব এটাই থাকবে, ইন্টারনেটের যে থাউজেন্ডস অফ পেজ সবগুলো এটাই থাকবে। আমরা এগুলোকে ইউজ করেই ধারাটা একটু পাল্টে নেব, কয়েক ডিগ্রি আমরা একটু ইনক্লাইন হয়ে যাবো, একটু চেঞ্জ করে নেব আমাদের পাথটা। যদি তুমি এভাবে কন্টিনিউ অন্য ধারায় সেই ভিডিওগুলো দেখতে থাকো, অন্য ভিডিওগুলো তুমি দেখতে থাকো, দেখবে 1 মাসের মধ্যে তোমার নলেজ আন্ডারস্ট্যান্ডিং অনেকটা বেড়েছে। যদি তুমি আজকের দিনে সেই স্টেপটা না নাও, তাহলে হয়তোবা লেট হয়ে যাবে। তুমি আনকনসিয়াস হয়ে যদি তুমি কন্টিনিউয়াসলি এই ধারায় বইতে থাকো, ভাসতে থাকো, তাহলে তুমি একদিন অন্য একটা সমুদ্রে গিয়ে পড়বে। সেই সমুদ্রটা হীনমন্যতার হতে পারে, ডিপ্রেশনের হতে পারে, কেরিয়ার থাকবে না ওই রকম হতে পারে, টাকা পয়সা সেরকম আর্ন হচ্ছে না ওই রকম হতে পারে, তোমার উপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট, কিন্তু তুমি অনেক কিছু করতে পারছো না, সেটাও হতে পারে। আমি সেই নেগেটিভ সাইডগুলো বললাম বললাম অনেক কনসার্ন নিয়ে বললাম। আমরা আজকে যদি ডিসিশন নিই, আমরা সেই সেই সমুদ্র থেকে আমরা বদলে আমরা অন্য একটা সমুদ্রে গিয়ে পড়তে পারি, যদি আমরা আমাদের যে ধারাটা অন্যদিকে বয়ে নিয়ে যাই। সেটাকে বলে কনসিয়াসলি এই ইন্টারনেটের ইউজ, কনসিয়াসলি লাইফটাকে বাঁচা, কনসিয়াসলি সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কি কি করছি, কি কি করব, কেন করছি সেগুলোকে ভাবা। এখন যদি তুমি না ভাবো, তাহলে দেখবে সময়টা যেটা তুমি পেয়েছো, কলেজের টাইম চলে গেছে, কলেজের পরে আরও কয়েক বছর চলে গেছে। সো ইন্টারনেটের ব্যবহার বা ইউটিউব বা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, সেগুলো আমরা নিজেদের গ্রোথের জন্য করি। কারণ তুমি একটা প্রিশিয়াস লাইফ, তুমি একটা খুব ইম্পর্ট্যান্ট পারসন ফর ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফর ইয়োর সোসাইটি অ্যান্ড ফর ইয়োর নেশন। এটা এটা তুমি হয়তোবা, জানি না তুমি কি এটা সেটা বুঝতে পারছো কি না। আজ থেকে এটা তুমি যদি ডিসাইড না করো যে যেই কন্টেন্টগুলো আমার লাইফের, আমার কেরিয়ার, আমার গ্রোথের জন্য ইম্পর্টেন্ট না, সেই ভিডিওগুলোকে আমি আস্তে আস্তে কম দেখতে থাকবো।